আমার বাবার হক মার হক যেখানে যেটা আছে পাই পাই হিসাব করে বুঝাই দিলাম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। সম্প্রতি আমার কিছু বোন আমাকে নিয়ে যে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিয়েছে তার বিষয়ে আমি আপনাদের সামনে কিছু বাস্তবতা তুলে ধরতে চাই। প্রথমে পরিষ্কার করে বলতে চাই, এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য কাউকে অসম্মান করা নয়, বরং আমার প্রতি ছড়ানো ভুল ধারণা ও মিথ্যা অপবাদের বিষয়ে সত্য তুলে ধরা। মামলার আইনি জবাব আমি আইন অনুযায়ী দেব ইনশাল্লাহ। আমার বোনদের আমি সবসময় সম্মান, ভালোবাসা ও সাধ্যমতো সহযোগিতা করে এসেছি। একথা আমার এলাকার মানুষ ও আশেপাশে পরিচিত সবাই জানেন। একজন বোন ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বলেছেন তার অসুস্থ সন্তানের খোঁজ কেউ নেয়নি, অথচ তার সন্তানের চিকিৎসার জন্য আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমি আমার পক্ষ থেকে একটি বড় অঙ্কের সহায়তা করেছি এবং চিকিৎসার ব্যবস্থা ভারতে পর্যন্ত করেছি। আজ ক্যামেরার সামনে তিনি যেন সবকিছুই ভুলে গেলেন। পর্দায় অভিনয় আমি করি, বাস্তব জীবনে নয়। যদি জানতাম কোনোদিন বাস্তব জীবনে এমন অভিনয়ের সম্মুখীন হতে হবে, তাহলে হয়তো প্রতিটি কাজের প্রমাণ রেখে দিতাম। আরেক বোন বলেছেন 11 বছর ধরে নাকি আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, অথচ মাত্র 2 মাস আগেই তাকে ও তার সন্তানকে যথেষ্ট পরিমাণ অর্থ সহায়তা করা হয়েছে। আমার সাধ্যের মধ্যে সবসময়ই আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি। এত কিছু লিখে শেষ করা সম্ভব নয়। 35 বছর পর আজ হঠাৎ তারা কেন এবং কার প্ররোচনায় এসব মিথ্যা বলছে, এ প্রশ্ন আমারও আছে। যদি সত্যি কোনো দাবি থাকতো, ভালোবাসার সম্পর্ক ধরে সরাসরি বললেই আমি তাদের 2 থেকে 3 গুণ বেশি দিয়ে দিতে প্রস্তুত ছিলাম। আমি ডিপজল আমার সাধ্যের মধ্যে কাউকে ফিরিয়ে দেই না, আল্লাহর রহমতে। আর তারা তো আমার আপন ভাই বোন। যে বোন পর্দা করেন বলে প্রতিটি অনুষ্ঠানে আমি আলাদা কক্ষের ব্যবস্থা করেছি, সেই বোনের মুখে আজ এমন কথা শুনতে হলো, এটা সত্যিই কষ্টের। আমি দেশবাসীকে অনুরোধ করছি, মামলার সব কার্যক্রম সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আদালতে সত্য প্রকাশ পাবে ইনশাল্লাহ। যদি আইন অনুযায়ী তারা মালিক হন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই বুঝে পাবেন। এবং আমার প্রিয় বোনদের বলছি, তোমরা জানো আমি খুব অসুস্থ। জীবনে যতটুকু পেরেছি আমি তোমাদের জন্য করেছি, আল্লাহর রহমতে। যদি আল্লাহ আরো সময় দিতেন, হয়তো আরো করতাম। জীবনের শেষ প্রান্তে এসে এমন আচরণ সত্যিই কষ্টদায়ক। সম্মান দেওয়ার ও সম্মান রক্ষা করার মালিক